বক্তব্য শুরু করবো এখন। তার উপরে 2 নাম্বার কাজ হলো পরকালের উপরে ঈমান, 3 নাম্বার হলো ফেরেশতাদের উপরে ঈমান, 4th নাম্বার কিতাবের প্রতি ঈমান, 5ম নাম্বারে নবীদের উপরে ঈমান, 6ষ্ঠ নাম্বারে এতিম মিসকিন ভিখারি যারা অসুস্থ রয়েছে তাদের সাহায্য, 7 নাম্বারে যাকাত, 7 নাম্বারে নামাজ প্রতিষ্ঠা করা, 8 নাম্বারে যাকাত আদায় করা, 9 নাম্বারে ওয়াদা পালন করা, 10 নাম্বারে সবর ইয়াদ করা। উলাইকাল্লাযিনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হলো ঈমানের দাবিতে সত্যবাদী এবং এরাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতি রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি মাদাদা। আল্লাহু আকবার। আমার রবের কালিমার ব্যাখ্যা লেখা যদি শুরু হয়ে যায়, দেখতে দেখতে তাম পৃথিবীর সমুদ্র যদি পানি হিসেবে ব্যবহার করা হয়, দেখতে দেখতে তাম পৃথিবীর সমুদ্রের পানিগুলি শেষ হয়ে যাবে। আল্লাহ রব্বুল আলামিনের কালিমার ব্যাখ্যা লেখা শেষ হবে না। এই জন্য আমাদেরকে কোরআনের দিকে নেমে আসতে হবে। সম্মানিত ভাইরা এবং আমার বন্ধুরা, আমি আপনাদের মাঝে সূরা বাকারা থেকে এখন আলোচনা ঢুকে যাচ্ছি। এজন্য সবাই একটু মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আরো অনেক কথা বলেছেন, তোমরা পরকাল আনবে, তোমরা হলে এরা জগৎ থেকে তোমরা এসেছিলে, আর একটা জগতে এসেছো, এবং এই জগৎ থেকে আর একটা জগতে তোমরা ফিরে যাবে। সেই জগতের নাম ছিল আলমে আরওয়াহ। ওখান থেকে তোমরা রূহ জগতে এসেছো। এখান থেকে তোমরা মৃত্যু বরণ করবে, কবরে যেতে হবে, মৃত্যু হবে, তারপরে তোমরা হবে আলমে বারজাখ। এটা হলো আর একটা জগৎ। তোমরা যখন সব কথা বেঁচে দেবে, তোমরা এই মৃত্যু যখন তোমাদের কাছে চলে আসবে, তোমরা বেশি বেশি করে আল্লাহর কাছে তওবা করবে। আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বেশি বেশি করে এই দোয়া তোমরা করবে। যখন তোমরা মুনাজাত করবে,